নতুন বাংলাদেশের স্বপ্ন, নতুন জীবনের অভিলাষ, মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলার যেই উদগ্র বাসনা, সব কিছু আমরা দেখলাম। পুরনো পাকিস্তানকে ভেঙে নতুন বাংলাদেশের রক্তলাল সূর্যোদয় আমরা দেখলাম। একটি রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধ বা গৃহযুদ্ধ, যাই বলেন, আসলে গৃহযুদ্ধ ছিল। পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে, আমাদের দেশের মানুষদের বুঝের ভুলের কারণে এবং আমাদের যে পশ্চিম পাকিস্তানের বন্ধুরা ছিলেন তাদের মোটা বুদ্ধি এবং আক্রমণ, একটা যুদ্ধ চাপিয়ে দেওয়ার কারণে সব মিলিয়ে এটা হয়েছে। আসলে বাংলাদেশি জাতিটা এমন একটা জাতি, দেখতে অনেকটা ছোটখাটো কিন্তু বুদ্ধিতে অনেক বিশাল। তো এদের সাথে ডিল করা, এদের সাথে রাজনীতি করা অন্য ভাষাভাষীর সাথে খুব একটা মেলে না। হিন্দি ভাষার ওরা মিলতে পারেনি, উর্দু ভাষীরাও মিলতে পারেনি। এদের সাথে যে বিচক্ষণতায় এবং তীক্ষ্ণ বুদ্ধিতে পাল্লা দিয়ে চলা, এই দুটো জাতি পারে নাই। অনেকটা ওরা গায়ের শক্তিতে চলে, আর বাঙালি কৌশলে চলে, বুদ্ধিতে চলে, বিচক্ষণতায় চলে। এই জন্য একটা তফাৎ থেকে গেছে। সেজন্যই একটা তারতম্য হয়ে গেছে, যার কারণে এই অবস্থা। আরো কিছু কারণ তো অবশ্যই ছিল। তো 1972-এর পরবর্তী 1975-এর 15ই আগস্ট পর্যন্ত যা দেখেছি আমি, যেহেতু কোরআনিক পর্যালোচনা, তো দুটো জিনিস রাষ্ট্রের সফলতার মানদণ্ড এবং জনগণ, নাগরিকগণ সরকারকে আনুগত্য দেবে, তাকে দোয়া করবে, তার জন্য তারা উদ্বেলিত থাকবে, দুটো মূলনীতি যদি সেই রাষ্ট্রে পাওয়া যায়। কিন্তু 1972 থেকে 75 এই দুটোই লঙ্ঘন হয়েছে। এটি আপনারা খুবই সহজ এবং খুবই সুন্দর, যেটা সফল রাষ্ট্রের মূলনীতি, যেটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, খুবই সহজ, আমরা সবাই জানি। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি খাবার যোগান ক্ষুধায় আর নিরাপত্তা দেন ভয়ের মুহূর্তে। তো এই দুটোই মূলনীতি একটা রাষ্ট্রের সফলতা। 1972 থেকে 1975 পর্যন্ত এই দুটো মূলনীতি চরমভাবে লঙ্ঘিত হয়েছে, যার কারণে আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে একেবারে পাতাল তলে চলে গেছে। আজকের যারা এই রাষ্ট্রটি পেয়েছেন, আমরা পেয়েছি, আমাদেরকে এটা অবশ্যই কোরআনিক মূলনীতিতে চলতে হবে। দেখুন, আপনি যার আইন মানবেন সে আপনাকে প্রটোকল দেবে। বাংলাদেশ সরকারের আনসার, পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী সবকিছু কাকে প্রটোকল দেয়? এসএসএফ কাকে প্রটোকল দেয়? যে বাংলাদেশে থাকে, বাংলাদেশি সংবিধানে চলে। এটা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনি যদি বাংলাদেশের আইন মানেন, বাংলাদেশ আপনাকে প্রটোকল দিবে, নিরাপত্তা দিবে, তার বাহিনী আপনার পাশে আছে, তার আদালত আছে, তার সবকিছু আপনার পাশে আছে। হ্যাঁ, যদি আপনি আকাশের আইন মানেন, আকাশ আপনাকে প্রটোকল দেবে, আকাশ প্রটোকল দেবে, আল্লাহ আপনাকে প্রটোকল দেবেন। আল্লাহ ট্রিলিয়ন যে ফোর্স, অকল্পনীয় ক্ষমতাধর, যেটা চক্ষু বন্ধ হলে আপনি দেখবেন যে কি ক্ষমতা এক একজনের। জিব্রাইলের তো একাই 600 পাখা, একটি পাখা দিয়েই কমেলুতের 75 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া এই বিশাল অঞ্চল আকাশের তলে উল্টো করে ছেড়ে দিয়েছেন, এমন বর্ণনা আছে। তো
সেই প্রোটোকল আপনি পাবেন। সেই প্রোটোকলের লঙ্ঘন হয়েছিল 1972, 1975। সেই আকাশের প্রোটোকল পায়নি তারা। কেন পায়নি তারা? আকাশের আইন মানেনি। তাহলে আকাশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাকে রক্ষা করবে কেন? তারা তো মারবে আরো। দেখুন আকাশ আকাশ কিভাবে প্রোটোকল দেয়। সূরা আলে ইমরানের 124, 125 এখানে আল্লাহ বলছেন, ইস্তাকুলু লিল মুমিনিন, স্মরণ করো সেই সময়কে যখন তুমি মুমিনদেরকে বলছিলে, আলাই ইয়াকফিয়াকুম, তোমাদের জন্য কি যথেষ্ট হবে না? আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফ, তোমাদের রব তোমাদেরকে 3000 মিনাল মালাইকা মুনজালিন, নাজিলকৃত 3000 এঞ্জেলস 3000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে প্রোটোকল দিবেন, নিরাপত্তা দিবেন, মদদ দিবেন, হেল্প করবেন। তারাই তোমাদের সবকিছু জয় পরাজয়ের বিষয়টি দেখবে, বিজয় নিশ্চিত করবেন। পরে হাতে বলছেন, বালাইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা অটল অবিচল থাকো আর আল্লাহকে ভয় করো, আল্লাহর বিধিবিধান মানো, আল্লাহকে ভয় করে মানে তো তার আদেশ মানা, নিষেধগুলো বর্জন করে। ওয়ায়াতুকুম মিন ফাওরিহিম হাযা, তারা যদি তোমাদের তড়িৎ, তারা যদি দ্রুতবেগে চলে আসে, ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন, তোমাদের রব তোমাদেরকে সাহায্য করবেন 5000 নিশানদার ফেরেশতা দিয়ে, বেজদারি ফেরেশতা দিয়ে। আল্লাহু আকবার। সেটা করেছেন আল্লাহ তাআলা। সাহাবীরা দেখেছেন বদর যুদ্ধে যে একজন সাহাবী একজন শত্রু সৈন্যের পিছনে ধাওয়া করছে, উনি যাওয়ার আগে থেকে তার মাথাটা পড়ে গেছে। একটা আওয়াজ হয়েছে, হিস আওয়াজ, আকদম হাইজুম হাইজুম, এগিয়ে যাও, ঘোড়াকে বলছে, আর দেখলেন যে অদৃশ্যভাবে মাথাটা পড়ে গেছে। প্রোটোকল। এবং শত্রুদের অন্তরে ভয় ঢুকিয়ে দেয়া আর মুমিনদের অন্তরে সাহস জুগিয়ে দেয়া, একটা নেগেটিভ আক্রমণ, একটা পজিটিভ হেল্প, দুইটা করে ওদেরকে কাবু করে দিয়েছেন, এদেরকে উজ্জীবিত করে দিয়ে বিজয় নিশ্চিত করেছেন। আপনি আকাশের আইন মানেন, আকাশ প্রোটোকল দেবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আকাশ প্রোটোকল দিয়েছে, ডাইরেক্ট আকাশ থেকে, কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য তুমি শান্তি হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। এখন ঠান্ডা হয়ে গেছে। ডাইরেক্ট আকাশ প্রোটোকল দিয়েছে মুসা আলাইহিস সালামকে। 300-350 লোক লোহিত সাগরে 12টা হাইওয়ে বিশ্ব রোড করে আকাশ প্রোটোকল দিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছে। আবার ফেরাউনকে আকাশের বাহিনী আক্রমণ করে পানিতে ডুবিয়ে শেষ করে দিয়েছে। সে ফেরাউনের লাশ তো এখনো আছে। যারা আকাশের আইন মানে না, তাদের একটা সবচেয়ে বড় এক্সাম্পল হলো ফেরাউন। আকাশ বিধান মানেনি, আকাশের প্রোটোকল সে পায়নি, সে মারা গেছে সদল বলে। আকাশের প্রোটোকল মেনেছেন নূহ আলাইহিস সালাম, আকাশের আইন মেনেছেন, আকাশের প্রোটোকল পেয়েছেন। বিশাল জাহাজ নির্মিত হয়েছে, আকাশের গাইডলাইন্স ফলো করে ওই জাহাজ নির্মাণ হয়েছে। বিশ্ব ইতিহাসের প্রথম জাহাজ। আকাশের প্রোটোকলেই তিনি জাহাজে উঠেছেন। বিশাল মহাপ্লাবনে, বিশ্বব্যাপী মহাপ্লাবনে তার কিছু হয়নি, তার মুষ্টিমেয় দুর্বল ফলোয়ারদের কিছু হয়নি, আর বাকিরা শেষ হয়ে গেছে। এখন এরকম মেসাল তো হাজারো হাজারো আছে প্রিয় বন্ধুরা। আপনি আকাশের আইন মানেন, আকাশের প্রোটোকল পাবেন। সাহাবায়ে কেরাম দেখা যায় নদী পার হবে 60,000 বাহিনী নিয়ে। কিভাবে পার হবে? দেখা যায় পার হয়ে গেল, মাটি যেন ঘোড়ার খুরের নিচে হেঁটে হেঁটে চলে গেল। এগুলো অলৌকিক কাণ্ড আল্লাহ করেন। তো এখন 1972 থেকে 1975 কেন ফেল হয়েছে? আকাশের আইন মানা হয়নি। এবং আকাশের আইন মেনে যে রাজনীতির মূল কথা হলো দিস আনিস না, দিতে থাকবা, তুমি দাতা, নিরাপত্তা দিবা, জানে নিরাপত্তা দিবা, সম্ভ্রমে নিরাপত্তা দিবা, কারো কোনো ইজ্জত কেউ হারাবে না, নারীর ইজ্জতের নিরাপত্তা দিবা, বিবেকের নিরাপত্তা দিবা, কোনো অপসংস্কৃতি দিয়ে জাতির বিবেক যাতে কেউ ধ্বংস করতে না পারে, কোনো ধূমপান, মদ পান এবং যে কোনো নিশাদ্রব্য গ্রহণ করে যাতে জাতি বিবেক নষ্ট করতে না পারে, বিবেকের নিরাপত্তা দিবা, সম্পদের নিরাপত্তা দিবা, যাতে কোনো চোর, ডাকাত, হাইজ্যাকার, আত্মসাৎকারী, ঘুষখোর, সুদখোর তোমার দেশে না থাকে,
কারণ এগুলোর দ্বারাই সম্পদের নিরাপত্তা নষ্ট হয়। সম্পদের নিরাপত্তা কই ছিল? ছিল না। চোর, বঙ্গবন্ধু নিজে বলেছেন অমুক দেশ পেয়েছে হীরার খনি আর আমি পেলাম চোরের খনি। সেই চোরের খনি যদি তিনি 72-75 বছর পেয়ে থাকেন, 2024 পর্যন্ত সেই খনি যে কত বড় হয়েছে। এই জন্য বলি যে যারা বিশ্বস্ত, দক্ষ বিশ্বস্ত, শুধু দক্ষ হলে কোনো কাজ করতে পারবে না যদি বিশ্বস্ত না হয়। শুধু বিশ্বস্ত দক্ষ না, তাও আপনি তার দ্বারা কাজ করতে পারবেন না। দক্ষ এবং বিশ্বস্ত যে তার দ্বারা কাজ হবে, চতুর্থ যে দক্ষ নয় বিশ্বস্ত নয় তার দ্বারা কিছুই হবে না। 4টা মূলনীতি। ঠিক সূরা কুরাইশের মধ্যে এখানে যেটা এসছে, যেহেতু আকাশের আইন মানা হয়নি, আকাশের প্রটোকল তারা পায়নি, নিরাপত্তা দিতে পারে, সম্পদের নিরাপত্তা দিতে পারেনি, জীবনের নিরাপত্তা দিতে পারেনি। হাজার হাজার বাংলা মায়ের দামাল সন্তান গুম হয়ে গেছে, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। হয়তো অনেক কষ্টে পরে লাশটা পাওয়া গেছে, কারো লাশও পাওয়া যায়নি। জীবনের নিরাপত্তা ছিল না। তারপর ধর্মীয় নিরাপত্তা ছিল না। আল্লাহু আকবার, যে মুসলিমরা আমরা নারায়ে তাকবীর দিব, লিল্লাহে তাকবীর দিব, সেই তাকবীরটা বন্ধ, মাদ্রাসাগুলি বন্ধ, ইসলামী রাজনীতি, আল্লাহর রাজনীতি বন্ধ। যদি মনে পড়ে যখন 7ই নভেম্বর জিয়া আসলেন, তখন সেই 72 থেকে 75 পর্বের পর প্রথম মানুষ শুনল সেনাবাহিনীর ট্যাঙ্কের উপরে জনগণ আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সারা বাংলা জুড়ে নারায়ে তাকবীর। সেই 72-এ যে বন্ধ হয়েছে, সেই 75-এর পরে প্রেসিডেন্ট জিয়ার মাধ্যমে নারায়ে তাকবীর এই বাংলার জমিনে যেন নাজিল হলো আকাশ থেকে। সেনাবাহিনীর ট্যাঙ্কের উপরে দাঁড়িয়ে জনগণ সেই মিছিল করেছে। সর্বত্র হাটে, বাজারে, নগরে, বন্দরে, গিরিকন্দরে, সর্বত্র নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের চোখে দেখা এটা। ইসলাম নিয়ে, আমার ধর্ম নিয়ে আমি রাজনীতি করতে পারবো না, বন্ধ। যে জিয়া আসো সব খুলে গেল, সব আলিম ওলামা ইসলামী সবাই আবার আল্লাহর বিধাতার যে বিধান, সংবিধান, সেই সংবিধানের কথা বলতে সুযোগ পেল, বলা শুরু হলো। ধর্মপ্রাণ বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষগুলোকে প্রতিষ্ঠিত করা হলো প্রেসিডেন্ট জিয়ার মাধ্যমে। সব তো বন্ধ ছিল। আমি কারো দালালি করছি না, আমি চোখে দেখা, যেটা দেখেছি, যেটা হয়েছে বাস্তবে। তো এখন 72 থেকে 75, যেটা আল্লাযী আত'আমাহুম মিন জু', জনগণ ক্ষুধার্ত, খাবার দাও, দিতে পারেনি। জনগণ অনিরাপদ, নিরাপত্তা দাও, আমানাহুম মিন খাউফ, সবাই ভয়ভীত, কার কখন জীবন যায়। রাষ্ট্রীয় বাহিনী দ্বারা সাদা জিভে তুলছে তো আর নাই, সাদা জিভে তুললে হারিয়ে গেছে, আমাদের চোখে দেখা। আপনি আকাশের আইন মানেননি, আকাশ আপনাকে প্রটোকল কেন দেবে? আপনি ব্যর্থ হয়েছেন, হবেনি। একটা সরকারের পাশে প্রতি কর্মকর্তার সাথে আল্লাহ 2জন ফেরেশতা দিয়ে দেন। যখন সে ক্ষমতার লোভী না হয়, অর্থ লোভী না হয়, নিজে চেয়ে না নেয়, তাকে চাপিয়ে দেওয়া হয়, আল্লাহ 2জন ফেরেশতা তার পাশে দেন, তারা তাকে হেল্প করতে থাকে। আকাশের 2জন ফোর্স পাওয়া মানে কি? পৃথিবীর 100 কোটি 500 কোটি সৈনিকের প্রটোকল পাওয়ার যে মান, তার চেয়েও বেশি। তো এখন খাবারের নিরাপত্তা ছিল না। সরকারি হিসেবে সরকার তো 1 লাখের বানায় 10,000 20,000, 27,000 মানুষ মারা গেছে সরকারি হিসেবে, কিন্তু বেসরকারি হিসেবে লক্ষ লক্ষ মানুষ, লাখ তো পার হয়েছেই। বিশ্ব মিডিয়ায় তখন লক্ষ লক্ষের কথা বলা হয়েছে, আমরা তো দেখেছি। কঙ্কাল সার দেহ মানুষের, লঙ্গরখানায় 2 দিন 3 দিন পর্যন্ত খাবার নেই। নারীরা সম্ভ্রম বিক্রি করে তারা 1 মুঠো অন্ন নিয়েছিল, এমন একটা অবস্থা তো আমরা দেখেছি। 1972 আকাশচম্বী জনপ্রিয়তাও দেখেছি, এমন পতন আমরা দেখেছি যে মানুষ, ভিক্ষুকরা বলেছিল সেই পতনের পর যে ভিক্ষার ঝুলি ফেলে দিলাম, ইনশাআল্লাহ আর ভিক্ষা করতে হবে না, হয়ও নেই। আরো অন্যান্য কথা বলেছে মানুষ, সেগুলো বলবো না। তো সচক্ষে তো দেখছি মানুষের আনন্দের ঢেউ, সাইক্লোন, আনন্দের সাইক্লোন, কিভাবে বাংলাদেশ, সারা বাংলাদেশকে তখন উদ্বেলিত করেছিল 75-এর 15ই আগস্টের ওই দিনে। কেন এমনটা হবে? শাসকরা শাসক হয়ে ফেরাউন হয়ে যাবেন না। ফেরাউনের লাশ অলরেডি রেডি, এখন মুভ করানো হচ্ছে।
81 সালে এটা আল্লাহ বের করেছেন 3000 বছর লুকিয়ে রাখার পর। মানে এই যুগটা আমার ফেরাউনকে যেমন ডাইরেক্ট অ্যাকশনে শেষ করেছি, তোরা এই যুগে গন্ডগোল করবি, তোদেরকে আমি ফেরাউন বানিয়ে ওই লাশের মতো বানাবো। এখন সেটা শুরু হচ্ছে, শুরু হয়ে গেছে অলরেডি। আবার নোহের কিস্তিও এখন সিনারিওতে আল্লাহ নিয়ে আসেন তুরস্কের এই যে আরারাত পাহাড়ের উপরে। মানে আমাকে আকাশের আইন ফলো করো, নোহের জাহাজ দিয়ে তোমাকে যেমন ওদেরকে বাঁচিয়েছি এরকম যে কোনো কৌশলে তোমাদেরকে বাঁচিয়ে দেব। আমার আইনেই নোহের জাহাজ, আমার আইনে চড়ো, বেঁচে যাবে দুনিয়াতে, কবরে, আখিরাতে, সর্বত্র। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে রাজনীতি ছিল আনিস দিস না, অথচ কোরআন বলে দিস আনিস না, দিস। একজন সরকার, একজন মন্ত্রী, একজন এমপি, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, সে দাতা হবে, সে দেবে, আত্মসাৎকারী হবে না। আমরা দেখলাম কি বঙ্গবন্ধুর যে 7.5 কোটি বাঙালির জন্য 7.5 কোটি কম্বল এসেছিল, বঙ্গবন্ধুটাও চুরি হয়ে গেছে। উনি বলেন যে আমারটা তো পাইলাম না। সারা ওয়ার্ল্ড থেকে রিলিফ আসছিল বাংলাদেশের জন্য, সারাদিন হেলিকপ্টার মাথার উপরে থাকতো। আমরা খেয়েছি যে গুঁড়ো দুধ, রিলিফের কম্বল, রিলিফের বাটি। আমার একটা বাটি ছিল, ওইটা এত মজবুত, ওটা মনে হয় এখনো খুঁজে পাওয়া যাবে। মানে এই মোটা, ওটা করে খেতাম, রিলিফের ছিল। আমরা দেখছি সারা ওয়ার্ল্ড থেকে রিলিফ আসতো বাংলাদেশে। তো আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। হ্যাঁ, দুইটাই কি দিস, কি দিস? খাবার। এখানে খাবার একটা ব্যাপক অর্থে। তার চিকিৎসা নাই, চিকিৎসা দিস। তার কাপড় নাই, কাপড় দিস। তার শিক্ষা নাই, শিক্ষা দিস। তার বাসস্থান নাই, বাসস্থান দিস। সবই খাবারের অঙ্গ। খাবার বলতে টোটাল চাহিদা পূরণ করো। খাবার নাই, খাবার দিস। তার ঘর নাই, ঘর দিস। তার কি লাগবে, তার সেবা করার কেউ নাই, সেবা দিস। আমানাহুম মিন খাউফ। তার জানের ভয় আছে, জানের ভয় দূর করে দে, নিরাপত্তা দিস। তার নারী ইজ্জত লুণ্ঠিত হওয়ার ভয় আছে, ইজ্জত রক্ষা, নিরাপত্তা দিস। তার সম্পদ হারাবার ভয় আছে, কেউ আত্মসাৎ করতে চায়, ডাকাতি করে নিতে চায়, চুরি করতে চায়, নিরাপত্তা দিস, সম্পদের নিরাপত্তা দিস। তার সন্তান বকে যেতে পারে, এমন দুষ্ট সঙ্গী সাথী নেশাগ্রস্তরা ঘেরাও করে দিয়েছে, নিরাপত্তা দিস, যাতে বিবেক ধ্বংস করতে না পারে। তার ধর্ম শিক্ষা, তার শিক্ষা নাই, সন্তানকে মানুষ বানাতে হবে, শিক্ষার সে ভয়ের মধ্যে আছে, সুশিক্ষার ব্যবস্থা করে দিয়ে সেই মা বাবাকে নিরাপত্তা দিস, তাদের মনের মধ্যে সে আশঙ্কা দূর করে দিস। মানে দেয়া, রাজনীতি মানে দেয়া। হযরত ওমর বলতেন লাইউআল্লিমুহুম দীনাহুম ওয়া লিয়াকসিমু লাহুম ফাইআহুম। আমার গোটা সরকার যন্ত্রের কাজ দুইটাই, মানুষকে মানুষের দিন শেখাবে, দিনের জ্ঞান দেবে। দিন মানে কি? ধর্ম মানে কি? লাইফস্টাইল, একটা লাইফস্টাইল, একটা তারজে হায়াত, জীবনের একটা পদ্ধতি। ধার্মিক পদ্ধতিতে জীবন যাপন করবে, ধর্মীয় অনুশাসন মেনে চলবে। একজনের এক কণা সম্পদ সে ধর্মীয় অনুশাসনের কারণে নেবে না, জাহান্নামের বয়স, কবরের আযাবের বয়স নেবে না। আল্লাহু আকবার। বরং নিজের জমিনের, নিজের আইলের সুপারি গাছ দেখেছে, সুপারি নেয় না, এটা তো আইলের মধ্যে, যেহেতু এটা তো শুধু আমার না, তারও তো হইতে পারে। সে নেয় না, এরও তো হইতে পারে, এ নেয় না, ওরও তো হইতে পারে। ধর্মীয় অনুশাসন জীবন। তো তার যে হায়াত, একটা জীবন পদ্ধতি, একটা লাইফ স্টাইলকেই বলা হয় দিন। আমরা তো বাংলাদেশে এটা ছিলাম, আমরা যখন এই দেশে দিন ছিল তখন মানুষ দরজায় ঘরের দুয়ার বন্ধ করতো না, চোর নাই, কিসের চোর? যখন সম্ভবত 1835 সালে লর্ড ম্যাকলে ব্রিটিশ পার্লামেন্টে একটা ভাষণ দিয়েছিলেন, ইংলিশে ওটা আছে, আপনারা দেখে নেবেন। সে বলছিল গোটা ভারতবর্ষ ঘুরলাম, একটা চোর নাই, একটা অশিক্ষিত নাই, একটা ডাকাত নাই। এত উন্নত এই দেশ, ব্রিটিশরা কিভাবে কন্ট্রোল করবে? এত উন্নত জাতি, কন্ট্রোল করতে হলে শিক্ষা ব্যবস্থা দিতে হবে, সুনাগরিক, স্বাধীন চেতা নাগরিক গড়ার জায়গায় যাতে গোলাম তৈরি হয়, যাতে ব্রিটিশদের গোলাম তৈরি হয়, তাদের এরা রক্তে মাংসে হবে ভারতীয়, শিক্ষা সংস্কৃতিতে হবে ইংলিশ বিলাতীয়। তখন তোমরা শাসন করতে পারবা। তখন তারা চোর বানিয়েছে আমাদের এই উপমহাদেশে।
চোর, বাটপার, ধোঁকাবাজ, প্রতারক, এখন যে আমরা লজ্জিত হই এগুলির কারণে, সব ব্রিটিশরা শিখিয়েছে আমাদেরকে। এগুলি থেকে জাতিকে উদ্ধার করতে হবে তোমাদের। এবার 2024, 2072 গেল, বিগত 15 বছর 17 বছর এই দুই মূলনীতি ছিল না। খাবারের নিরাপত্তাও তেমন একটা ছিল না। বড় বড় মেগা প্রজেক্ট আমরা দেখেছি, কিন্তু গণ লেভেলে 4-5 কোটি খুব খাদ্য কষ্টে ছিল। তবুও বলবো খাদ্য নিরাপত্তার দিকটা মোটামুটি জাতির একটা অংশের মধ্যে পাইছে। একটা অংশ ফুলে ফেঁপে কলা গাছ না, একেবারে হিমালয় পর্বত হয়ে গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক। এক একজনের বাড়িতে খুঁড়লে শুধু টাকা আর টাকা মেলে। জসিম যে বলেছিল যে শুধু শুধু সিম আর সিম, হাত বাড়ালেই মুঠি ভরা সিম মেলে, কি জানি ওই যে আমাদের ছোটবেলা কবিতার মধ্যে পড়েছিলাম ছোটবেলা, এখন হাত বাড়ালে শুধু টাকার বস্তা মেলে। তো এই অবস্থা। তো আসলে খাদ্য নিরাপত্তা খুব একটা ছিল না। পতনের কারণ তো এই দুইটাই, যে খাবার নাই, নিরাপত্তা নাই। 72 to 75 এই দুই কারণে পতন হয়েছে। আবার 2009 থেকে 2024 খাবার কিছু ছিল আংশিক, নিরাপত্তা মোটেই নেই। তো এখানে দুইটা মূলনীতি, খাবার দাও, নিরাপত্তা দাও। আচ্ছা, এখন খাবার দিয়েছেন, নিরাপত্তা দেন নাই, পতন হয়ে যাবে। নিরাপত্তা দিয়েছেন, খাবার দেন নাই, পতন হয়ে যাবে। নিরাপত্তাও নাই, খাবারও নাই, পতন হয়ে যাবে। নিরাপত্তাও দিয়েছেন, খাবারও দিয়েছেন, ইনশাআল্লাহ পতন হবে না। অতএব আজকে যারা রাষ্ট্র চালাচ্ছেন, আল্লাহ যাদেরকে এটা সাম্রাজ্য, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো হে সাম্রাজ্যের মালিক, তুতিল মুলকা মান তাশা, যাকে তুমি চাও সাম্রাজ্য দাও। এই যে সাম্রাজ্যের মালিক জনাব ইউনূস সাহেব হয়েছেন, কল্পনা করেছিলেন কোন সময় জীবনে? আজকের নাহিদরা, আজকের এই যে আসিফরা, আবু বকর, মাহফুজ, তোমরা সবাই কল্পনা করেছিলেন না? আল্লাহ দিয়েছেন, পরীক্ষা করছে। সবই পরীক্ষায় পৃথিবীতে। এখন জাতিকে তার সমস্ত চাহিদা পূরণ করে দাও, নিরাপত্তা দাও, সার্বিক নিরাপত্তা দিস আনিস না। এখনকার রাজনীতি হবে দিস আনিস না। তোমরা নির্বাচন করবে, রাষ্ট্রযন্ত্র সংস্কার করছো। সবচেয়ে বড় সংস্কার এখানে হইতে হবে। প্রত্যেকটা যারা দল করে আগামী 3 বছর তাদের সংস্কার করতে হবে, যে তারা যাতে আনিস দিস দিস না এই রাজনীতি বাদ দেয়। উল্টে দিতে হবে দিস আনিস না। কোন একটা দোকান থেকে চাঁদা নিবি না, কোন ঘাট থেকে চাঁদা নিবি না, কোন ব্রিজ থেকে চাঁদা নিবি না, কোন পাবলিক থেকে চাঁদা নিবি না, বাস দিস আনিস না। এটা হলো এখনকার রাজনীতি। আগে ছিল আনিস দিস না, ওইটাই তো স্বৈরাচার, ওইটাই তো আকাশের আইন লঙ্ঘন করেছে, মানুষকে সাধু বানায়। এই উপমহাদেশে আসমুদ্র হিমাচলের সম্রাট ছিলেন আওরঙ্গজেব, টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন, টুপি সেলাই করে। ধর্মই পারে এমন লোক বানাতে, আল্লাহ পারেন এমন লোক বানাতে। তো ধর্মীয় অনুশাসন লাগবে। তো আকাশের আইন লঙ্ঘন করলে তুমি আকাশের প্রটোকল পাবো না। বাংলাদেশের চারপাশে শত্রু, উপর দিকে খোলা, উপর দিকে মুক্ত। উপরের প্রটোকলটা নাও, উপরের আইন মানো, উপরের প্রটোকল নাও। আকাশের আইন মানলে আকাশ প্রটোকল দিবে। যেন আমেরিকার আইন যারা মানে আমেরিকা প্রটোকল দেয়, জাতিসংঘের আইন মানলে জাতিসংঘ প্রটোকল দেয়, বাংলাদেশের আইন মানলে বাংলাদেশ প্রটোকল দেয়। তা আকাশের আইন মানলে আকাশ প্রটোকল দেবেই তোমাকে, নির্ঘাত দেবে, দিচ্ছে, রানিং দিচ্ছে। বিশ্বের চতুর্দিকে নজর দাও, এই ভয়াবহ যুদ্ধের ভিতরে বেঁচে আছে, দিব্যি ফাইট করে যাচ্ছে। কার প্রটোকল? এটা আকাশের প্রটোকল। যারা আল্লাহর বিধান মানছে, এমন উন্নয়ন হচ্ছে অকল্পনীয়, কেউ ভাবতেই পারে না। কি এটা? প্রটোকল, আকাশের প্রটোকল। আকাশের প্রটোকল নিতে হলে আকাশের আইন মানতে হবে। যে যার আইন মানে, হ্যাঁ, সে তাকে প্রটোকল দেয়। তো আমাদের বাংলাদেশ উপর দিকে খোলা, উপরের আইনটা মানতে হবে, তাহলে উপরের প্রটোকলটা আসবে। আর তো মূল কথা এটাই, বাংলাদেশের মধ্যে যাতে দিস আনিস না এই রাজনীতিটা হয়, আনিস দিস না এটা যাতে না হয়। আল্লাহ তাআলা তোমাদের তৌফিক দান করুন। আমাদের বাংলাদেশকে আল্লাহ তাআলা এই দুই মূলনীতিতে আগামী দিনে যাতে আমরা চালাইতে পারি, সে তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।